হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল 7:15 তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 সময় তোমাদেরকে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আলোচনা করা যাক। ভারতের কোন রাজ্যে 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হয়েছে? তাহলে ভারতের কোন রাজ্যে 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে? অপশন এ বিহার, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে কি বললাম কথাটা, যে ভারতের কোন রাজ্যে, না আমাদের মনে রাখবে যে বিহার রাজ্যে 2025 খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস বিহারের 5টি শহর কোথায় কোথায়, না পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরায়ে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টে 28টি ক্রীড়া ইভেন্টে 8,500টিরও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন। এই ইভেন্টটিতে আমাদের কি হয়েছে, 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে বিহারের 5টি শহর পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই, এখানে আমাদের কি হয়েছে, 28টি ক্রীড়া ইভেন্টে 8,500টির বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন। ওকে, 2025 সালের 15ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি কবে কার্যকর হয়েছিল? এই চুক্তি কবে কার্যকর হয়েছিল? অর্থাৎ 2025 সালে 15ই মে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আমাদের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটি আমাদের কার্যকর হয়েছিল কবে? অপশন এ 10ই মে 2025, অপশন বি 11ই মে 2025, অপশন সি 12ই মে 2025, অপশন সি ডি 13ই মে 2025। তাহলে এই ক্ষেত্রে কি বলবো আমার এখান থেকে, যে 2025 সালের 15ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কবে হয়েছে? না 10ই মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কবে রাইট অ্যান্সার? না 10ই মে হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো, ভারত ও পাকিস্তান 2025 সালে 10ই মে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে স্বাক্ষরিত হয়। এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে এবং এটি দক্ষিণ এশিয়ার শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। এটি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। ক্লিয়ার? চলো, কোশ্চেন নম্বর 3। ভারতের কোন মন্ত্রণালয় 2025 সালে 7ই মে অপারেশন অভ্যাস নামে একটি জরুরি প্রস্তুতি মহড়া আয়োজন করেছে? অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রণালয়, অপশন সি পররাষ্ট্র মন্ত্রণালয়, অপশন ডি পরিবহন মন্ত্রণালয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমাদের 2025 সালে 7ই মে অপারেশন অভ্যাসের জরুরি প্রস্তুতি মহড়া চালু করেছে কে? না জরুরি প্রস্তুতি মহড়া চালু করেছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের কোন মন্ত্রণালয়? না আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে চালু করেছে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? তাহলে কি করেছে, না ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালে 7ই মে অপারেশন অভ্যাস নামে একটি জরুরি প্রস্তুতি মহড়া আয়োজন করেছে। এই মহড়ায় 244টি জেলার জনগণ
অংশগ্রহণ করে, যা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত করা হয়েছিল। যা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, তাহলে কোন মন্ত্রণালয় করেছিল? না স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিল। কোন মন্ত্রণালয় করেছিল? না স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিল। ক্লিয়ার হয়েছে? চলো। 4, 2025 সালে 15ই মে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কততম বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু করেছে? ষষ্ঠ, সপ্তম, অপশন সি অষ্টম, অপশন ডি নবম। তাহলে এই ক্ষেত্রে কি বলবো? ষষ্ঠ না সপ্তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2025 সালে 15ই মে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO কততম বিশ্ব সড়ক নিরাপত্তা চালু করেছে? না সপ্তমতম বিশ্ব সড়ক নিরাপত্তা চালু করেছে। ক্লিয়ার? তাহলে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 2025 সালের 15ই মে থেকে 21শে মে সপ্তম বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু করেছে। এবারের থিম হলো টেকসই পরিবহন এবং জনগণকে হাঁটা, সাইকেল চালানো, পাবলিক টেকসই পরিবহন এবং জনগণকে হাঁটা, সাইকেল চালানো এবং পাবলিক ট্রান্সপোর্টের প্রতি উৎসাহিত করা। অর্থাৎ আমি নিজের পার্সোনাল গাড়িতে যাচ্ছি, আমি নিজের পার্সোনাল সবকিছুতে করছি, এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ। হয়েছে? এটা কবে হয়েছে আমাদের? না সপ্তম হয়েছে। কবে থেকে কবে অবধি হবে? না এটা হবে হচ্ছে আমাদের 15 থেকে 21 অবধি হবে। ক্লিয়ার? 2025 সালের কোশ্চেন নম্বর 5, 15ই মে কোন শেরপা মাউন্ট এভারেস্ট ও তার 26তম শিখরে আরোহণ করে বিশ্ব রেকর্ডে ভাগীদার হয়েছেন? অপশন এ পাসাং দাওয়া শেরপা, অপশন বি তেনজিং নোরগে, অপশন সি কামি রিতা শেরপা, অপশন ডি সোনাম শেরপা। অপশন ডি সোনাম শেরপা। কি উত্তর হবে বলো? অপশন এ আছে হচ্ছে আমাদের পাসাং দাওয়া শেরপা। অপশন এ কি আছে আমাদের? অপশন এ আছে হচ্ছে আমাদের পাসাং দাওয়া শেরপা। ঠিক আছে, তাহলে ইনি কি হয়েছেন? না ইনি হচ্ছেন মাউন্ট এভারেস্টের 26তম শিখরে আরোহণ করবে এবং বিশ্ব রেকর্ডের ভাগীদারি হয়েছে। হয়েছে? চলো। পাসাং দাওয়া শেরপা যিনি পা দাওয়া নামে পরিচিত, যিনি কি নামে পরিচিত? পা দাওয়া নামে পরিচিত। 2025 সালে 15ই মে মাউন্ট এভারেস্টে 26তম শিখরে আরোহণ করেন। তিনি 1998 সাল থেকে প্রতি বছর প্রায় শিখরে আরোহণ করেছিলেন। এই রেকর্ডটি তিনি তেনজিং নোরগের সাথে ভাগীদার হয়েছেন। এই তেনজিং নোরগের সাথে ভাগীদার হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো এখানে? চলো। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কি সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, এই জিনিসটা এবার এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইত্যাদি প্রভৃতি তথ্য যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং কি করবে? না এবং যেটা করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের পরে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমাদের যে কোশ্চেন গুলো লেখানো হচ্ছে এবং এর সঙ্গে তোমাদের এত অ্যাডিশনাল ডেটা লেখানো হচ্ছে যেগুলি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনকে টু মাচ স্ট্রং করে দেবে। যেটাকে তোমাদের কি করবে? না স্ট্যাটিক জিকের পোর্শনকে টু মাচ স্ট্রং করে দেবে। এই যে টু মাচ স্ট্রং করে দেবে, এইটার জন্য তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও
যাতে করে ক্লাস শেষ হবার সাথে সাথে তোমাদের কাছে নোটস এবং পিডিএফ দুটোই পৌঁছে যায়। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, এখন কি বলেছে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, স্পেলিংটা সবাই দেখবে HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, এখন দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখো, এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15-তে তোমাদের কি হয় না, তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, নেক্সট কোশ্চেন। 2025 সালে 15ই মে আরবিআই কোন আন্তর্জাতিক রেটের পরিবর্তে SOFR ব্যবহারের নির্দেশ দিয়েছে? তাহলে এখান থেকে কি বলবো কথাটা, আমার এখান থেকে SOFR ব্যবহারের নির্দেশ দিয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি মনে রাখবে? অপশন এ LIBOR, অপশন বি MIFOR, অপশন সি SOFR, অপশন ডি SOFR এবং MMIFOR। তাহলে কি উত্তর হবে আমার এখানে? LIBOR, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এখান থেকে? চলো, তাহলে এখান থেকে কি বলেছে দেখো, LIBOR হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভারতের রিজার্ভ ব্যাংক RBI ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে 1লা জুলাই 2025-এর মধ্যে LIBOR মানে কি, লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট ব্যবহারের বন্ধ করে SOFR অর্থাৎ সিকিউর ওভারনাইট ফিনান্সিয়াল রেট ব্যবহার করার নির্দেশ দিয়েছে। মানে আমাদের যে লন্ডনের ইন্টারব্যাংক যেটা আমাদের দিচ্ছিল সেই রেটকে বন্ধ করে দিয়ে সিকিউর রেটকে দেওয়ার জন্য বলেছে কে? না, আমাদের আরবিআই বলেছে। কাকে বলেছে? ব্যাংকগুলোকে বলেছে। কবে বলেছে? না, 1লা জুলাই 2025 সালে বলেছে। ক্লিয়ার? চলো, 2025 সালে 15ই মে কোন রাজ্যে ইলেকট্রনিক্স ব্যাংক গ্যারেন্টি চালু করেছে ব্যাংক অফ বরোদা? তাহলে আমাদের এখান থেকে কি হয়েছে না, আমাদের ব্যাংক অফ বরোদা ইলেকট্রনিক্স ব্যাংক গ্যারেন্টি এটা চালু করেছে কে আমাদের? না, এটা চালু করেছে আমাদের ব্যাংক অফ বরোদা। কে হবে বলো? কে হবে বলো? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি তামিলনাড়ু। তাহলে কি উত্তর হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে আমাদের? গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে দেখো, ব্যাংক অফ বরোদা গুজরাটে ইলেকট্রনিক্স ব্যাংক গ্যারেন্টি চালু করেছে, যা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপত্তা এবং সুবিধাজনকভাবে ব্যাংক গ্যারেন্টিতে ইস্যু করতে সাহায্য করেছে। হয়েছে? চলো, এইবার ব্যাংক অফ বরোদা কবে ফাউন্ডেড হয়েছে? কি বললাম কথাটা? ব্যাংক অফ বরোদা কবে ফাউন্ডেড হয়েছে? প্রত্যেকে উত্তর দেবে নাম্বার 1। হয়েছে এখান থেকে? আচ্ছা, ব্যাংক অফ বরোদার ফাউন্ডার কে ছিলেন?
ব্যাংক অফ বরোদার ফাউন্ডার কে ছিলেন? হয়েছে এখান থেকে। ব্যাংক অফ বরোদার হেডকোয়ার্টার কোথায় আছে? ব্যাংক অফ বরোদার হেডকোয়ার্টার কে আছেন? হয়েছে এখান থেকে। ব্যাংক অফ বরোদার চেয়ারম্যান কে আছেন? ব্যাংক অফ বরোদার চেয়ারম্যান কে আছেন? এবং ব্যাংক অফ বরোদার আমাদের এমডি এন্ড সিইও কে আছেন? তাহলে কে আছেন একটা একটা করে বলো আমাকে প্রথমত। তাহলে প্রথম কথা যেটা আছে আমাদের কি বলবো না, প্রথম আমরা যে জিনিসটাকে বলবো যে ব্যাংক অফ বরোদা আমাদের ফর্মড হয়েছিল কবে? 20 জুলাই হয়েছিল। কত সালে হয়েছিল? 1908 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1908 সালে হয়েছিল। এর ফাউন্ডারের নাম কি? এর ফাউন্ডারের নাম হচ্ছে আমাদের এস গ্যাকুয়ার্ড। জি জি এ ই কে ডাব্লিউ এ ডি, কে ডাব্লিউ এ ডি। এর হেডকোয়ার্টার কোথায়? এর এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বরোদাতে। VADODARA, বরোদাতে। এটা কোন স্টেটে? না এটা হচ্ছে আমাদের গুজরাট স্টেটে। এর চেয়ারম্যান কে আছেন আমাদের এখানকার? এর চেয়ারম্যান আছেন হচ্ছেন আমাদের M R কুমার। এর চেয়ারম্যান কে আছেন? এর চেয়ারম্যান আছেন হচ্ছেন আমাদের M R কুমার। এবং কি বলবো এখানকার যিনি এমডি এবং সিইও আছেন তার নাম কি? দেবদত্ত চাঁদ। দেবাদত্ত চাঁদ। দেবাদত্ত চাঁদ হচ্ছে রাইট আনসার। দেবাদত্ত চাঁদ হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার হলো এটা? চলো নেক্সট কোশ্চেন। টাটা স্টিল 2025 সালের মধ্যে কত টাকা খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে? টাটা স্টিল 2025 সালের মধ্যে কত কোটি টাকা খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে? তাহলে অপশন এ 5,000 কোটি টাকা, অপশন বি 7,000 কোটি টাকা, অপশন ডি 10,000 কোটি টাকা, অপশন বি 12,000 কোটি টাকা। তাহলে কি মনে রাখবে আমার এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের বলো কি? উত্তর হবে আমাদের 10,000 কোটি টাকা। ঠিক আছে। তাহলে টাটা স্টিল 2025 সালের মধ্যে 10,000 কোটি টাকা খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এই পদক্ষেপটি তাদের ঋণ কমাতে ও ব্যবসায়িক বৃদ্ধি বিনিয়োগের সুযোগ তৈরিতে সহায়ক হবে। এতে কি হবে না ঋণ কমাতে এবং ব্যবসায়িক বৃদ্ধি তৈরির বিনিয়োগে সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। ওকে। টাটা ইলেকট্রনিক্স হসুরে আইফোন কেসিং এর উৎপাদন ক্ষমতা কতটুকু বাড়ানোর পরিকল্পনা করেছে? কে করেছে? টাটা ইলেকট্রনিক্স। 50,000 ইউনিট, 75,000 ইউনিট, 1,00,000 ইউনিট, না 1,25,000 ইউনিট? কি উত্তর হবে বলো আমার এখানে? না এই ক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে কত? উত্তর হবে হচ্ছে 1,00,000 ইউনিট। 1,00,000 ইউনিট। তাহলে টাটা ইলেকট্রনিক্স হসুরে আইফোন কেসিং উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে কত? 1,00,000 ইউনিট। ক্লিয়ার? তাহলে দেখে নাও টাটা ইলেকট্রনিক্স হসুরে, কোথায় না হসুরে, তাদের আইফোন কেসিং উৎপাদন ক্ষমতা 1,00,000 ইউনিট বাড়ানোর পরিকল্পনা করেছে। এই পদক্ষেপটি অ্যাপেলের সরবরাহ চেনে ভূমিকা শক্তিশালী করবে। 2025 সালে 15ই মে কোন শহরে তাদের স্বদেশী মোবাইল হাসপাতাল ভীষ্ম কিউব এয়ারড্রপ পরীক্ষা চালু করেছে? অপশন এ আগ্রা, অপশন বি পাটনা, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। তাহলে এই ক্ষেত্রে কি বলবো উত্তর হবে আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের আগ্রা ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? আগ্রা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলেছে এখানে? ভারতীয় বায়ুসেনা 2025 সালে 15ই মে আগ্রায় স্বদেশী মোবাইল হাসপাতাল ভীষ্ম কিউবের এয়ারড্রপ পরীক্ষা করেছে। এই হাসপাতালটি জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা প্রদানে সক্ষম। তাহলে কি? স্বদেশী মোবাইল হাসপাতাল ভীষ্ম কিউব, নামটা কি আছে? ভীষ্ম কিউব এটা করেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? হয়েছে। চলো তাহলে এখানে একবার দেখে নাও এখানে কি বলেছে
না এখানে যে জিনিসটা বলেছে আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করবে কি, যে আমাদেরকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কোন সাবজেক্টের কি বৃত্তান্ত হচ্ছে সমগ্র জিনিসটা আমরা এখানে পেয়ে যাব, আমরা এখান থেকে ডেটাটা পেয়ে যাব। এবং দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের সাথে কোশ্চেনের এক্সপ্লানেশনে এবং আমার নিজের লেখানো ডেটাতে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা আমরা প্রোভাইড করছি। এই যে অ্যাডিশনাল ডেটাটা প্রোভাইড করছি সেই অ্যাডিশনাল ডেটাগুলিকে আমরা যদি নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এটাতে তোমাদের স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনও তোমাদের স্ট্রং হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, এবার কি হয়েছে না আমাদের এই যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। এই যে হিস্ট্রি ইনসাইট আছে এই হিস্ট্রি ইনসাইটটাকে আমরা কি বলবো, স্পেলিংটা দেখো, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি। দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা একটা কাজ করবে, তোমরা যেটা করবে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু পৌঁছে যাবে। ওকে, চলো তাহলে এখানে দেখো প্রত্যেককে বলছি প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে করছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, কথাটা বুঝতে পেরেছো আমাদের এখান থেকে? ক্লিয়ার? চল, 2025 সালে 15ই মে জাতীয় জাতিসংঘ কততম সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু করেছে? তাহলে এটা দেখে বুঝতে পারছো কততম? না আমরা এখানে জানি কত, 7তম আমাদের জাতীয় নিরাপত্তা সড়ক সপ্তাহ চালু করেছে, যেটা আমাদের 15ই মে থেকে 21শে মে অবধি হবে। ওকে, তাহলে দেখো এটা আমাদের রিপিট কোশ্চেন। জাতিসংঘ 2025 সালের 15ই মে থেকে 21শে মে অবধি বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ চালু করেছে। এবছরের থিম কি না টেকসই পরিবহন এবং মানুষকে হাঁটা, সাইকেল চালানো এবং পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, WBPDCL কোন প্রকল্পের জন্য 139.8 কোটি টাকার অর্ডার দিয়েছেন? অপশানে কি বলবো না, অপশন এ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, অপশন বি আমাদের বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, অপশন সি সান্তালদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, অপশন ডি বারজোড়া থার্মাল পাওয়ার স্টেশন। কি উত্তর হবে বলো এখানে? এখানে উত্তর হবে হচ্ছে এ, আমাদের সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন। অপশন এ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো WBPDCL সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশনে H2 ইউনিট 3-4 2 × 500 অর্থাৎ 500 মেগাওয়াটের দুটো আমাদের টেকপ্রো সিস্টেমেটিক লিমিটেড 139.8 কোটি টাকার অর্ডার দিয়েছে। এই অর্ডারের আওতায় অ্যাস হ্যান্ডলিং প্ল্যানের ডিজাইন
ইঞ্জিনিয়ার এবং নির্মাণ কমিশন কাজ করা হবে এবং নির্মাণ ও কমিশনিং কাজ করা হবে। ওকে, বুঝতে পেরেছো কথাটা? চলো, এবার কি বলেছে, ডাব্লিউবিপিডিসিএল কোন খনিজ উৎস থেকে 2024-25 অর্থবর্ষে 20 মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? অপশন এ পচওয়ারা নর্থ, অপশন বি গঙ্গারামচক, অপশন সি বরজোড়া, অপশন ডি তারা ইস্ট। তাহলে এখান থেকে মনে রাখবে যে ডাব্লিউবিপিডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটি 2000 কোন কোন খনিজ থেকে, না পচওয়ারা নর্থ থেকে আমাদের 20 মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওকে, তাহলে ডাব্লিউবিপিডিসিএল পচওয়াচ নর্থ খনি থেকে 2024-25 অর্থবর্ষে 15 মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই খনি থেকে প্রাপ্ত কয়লা ডাব্লিউবিপিডিসিএল এর নিজস্ব থার্মাল প্ল্যান্টে ব্যবহৃত হবে। এই খনি থেকে প্রাপ্ত কয়লা কোথায় ব্যবহৃত হবে? না ব্যবহৃত হবে হচ্ছে তোমাদের কোথায়, না আমাদের নিজস্ব যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেই নিজস্ব থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের অনুষ্ঠিত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কোশ্চেন নম্বর 15, টাটা মোটরস কোন মডেলের ফেসলিফট সংস্করণ 2025 সালের 22শে মে লঞ্চ করতে যাচ্ছে? অর্থাৎ 22শে মে আমাদের কি হয়েছে, একজনা লঞ্চ করতে যাচ্ছে। কি লঞ্চ করতে যাচ্ছে? টাটা মোটরস এর একটা সংস্করণ লঞ্চ করতে যাচ্ছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? চলো, ক্লিয়ার। তাহলে টাটা অল্টোজ প্রথম কথা। নেক্সট কথা কি বলেছে আমাদেরকে? টাটা নেক্সন। অপশন সি আমরা বলতে পারবো কি টাটা হেরিয়ার, অপশন ডি টাটা সুমো। তাহলে কি উত্তর হবে? টাটা অ্যালটোজ ইজ দ্য রাইট অ্যান্সার। টাটা অ্যালটোজ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে টাটা মোটরস 2025 সালে 22শে মে টাটা অ্যালটোজের ফেসলিফট সংস্করণ চালু করতে যাচ্ছে। যেটিতে আমাদের কি হয়েছে, না যেটিতে আমাদের আপগ্রেড ফিচার থাকবে। ওকে, প্রত্যেকে যারা ক্লাসটি করলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা প্রত্যেকে ক্লাস করলে তাদেরকে থ্যাংক ইউ।